এখন বাজে হচ্ছে রাত 8:30। তো এখন থেকেই নতুন একটা ভিডিও শুরু করলাম। কিছুক্ষণ আগে একটা ভিডিও শেষ করেছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমাকে রাতে রান্না করতে হবে, তবে এত স্পেশালভাবে করতে হবে সেটা জানি না। তো চলো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো গেছিলাম হচ্ছে মেয়েকে কম্পিউটার ক্লাসে দিতে, তাই রেডি হয়েছিলাম। তো এরই মধ্যে খবর পেলাম যে বাড়িতে লোকজন আসছে, তা তারা আবার নিরামিষ খায়। আমাদের তো সব কিছু এগুলো মাংস টাংস ছিলই আগের দিনে, সেগুলো সব ছোঁয়া নাড়া যাকে এগুলো, এদিকে আর আমি হাতটা দেবো না। এখন নিরামিষ কী রান্না করবো, হাজব্যান্ডকে বললাম পনির এনে দাও। তো এখানে পেস্ট করছি কাজু বাদাম, তারপর তোমার চারমগজ, পোস্ত, দই, আদা এসব দিয়ে একটা পেস্ট তৈরি করছি। নিয়ে আসুক পনিরটা, তারপর দেখছি আর কি কি রান্না করা যায়। তারপর আবার ভাত খাবে না, ভাত খেলে তাহলে ডাল টাল করতে পারতাম, কিন্তু খাবে রুটি। ঠিক আছে, তো তা ব্যবস্থা করছি ব্যবস্থা। তো একদিকে পনির ভাজা হচ্ছে আর একদিকে সয়াবিন সেদ্ধ হচ্ছে। দেখা যাক কোনটা দিয়ে কি করা হবে, কিচ্ছু মাথায় আসছে না। তাড়াহুড়ো করে তার মধ্যে আবার নিরামিষ রান্না না। তো এটা তো পোস্ত দিয়ে করবো, পোস্তটা পেস্ট করে নিয়েছি। একটু আলু ভাজবো আর সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো ভাবছি। এই তরকারিটা বেশ ভালো লাগে খেতে, আমি ফ্রাই করি। দেখা যাক। এখানে ক্যাপসিকাম ভাজা হচ্ছে, সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। পনিরে ক্যাপসিকাম দেবো, বের করতে ভুলে গেছি, হঠাৎ করে মনে পড়েছে। তারপর আবার এই কড়াইতে ভেজে নিচ্ছি হালকা করে। তো এরপর আলুটা ভেজে নেবো এই তেলে। তারপর আলু সয়ার দম করব রুটি দিয়ে। এই আর হাজব্যান্ড হচ্ছে বেক রসগোল্লা নিয়ে এসছে, হয়ে যাবে বলো, রাতের ডিনার তো হয়ে যাবে। তাড়াহুড়ো আর কি করব বলো তো। আর তোমাদের দেখাচ্ছি কে এসছে, যারা আসার কথা সে চলে এসছে, আর আসল উদ্দেশ্য কি কারণে এসছে সেটাও তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এটা হোক তোমাদের দেখাই দেবো। তো তোমাদের বলি যে কে এসছে, সেটা হচ্ছে রাজুদা এসছে, সোদপুর থেকে রাজুদা আর আঙ্কেল এসছে একটা। তো এসছে তার কারণ হচ্ছে আমি মনে মনে না একটু গেস করেছিলাম, জানো তো। আসল কথা কি বলো, একটা মনের টান থাকে তো রুমিদির সাথে, সেই টানটা আছে বলেই না হয়তো আমি হালকা একটু গেস করেছিলাম। কিন্তু আমি তো সেটা মুখ ফুটে বলতে পারি না যে তুমি কি এটা দিতে আসছো ওটা দিতে আসছো, কারণ রুমিদি হচ্ছে ছট পুজো করেছে, এর আমি দেখেছি। আর রুমিটা যে ঠেকুয়া বানিয়েছে সেটাও আমি ভিডিওতে দেখেছি। ঠিক আছে, ঠেকুয়া বানানোর ছবি দেখেছি আমি। তো মনে মনে ভাবছিলাম রুমিদি কি ঠেকুয়া পাঠাচ্ছে আমাদের জন্য। তো যাই হোক, সত্যিই তাই। রাজুদা যে এসছে, রাজুদা গাড়িতেই বলেছে বৌদি আমার খুব খিদে পেয়েছে, তুমি রান্না করো। মানে ঠিক আছে তুমি আসো। তাও বলছিল যে অনলাইন অর্ডার দিয়ে কিছু খাবার। আমি বলছি না, তুমি আমার বাড়িতে আসছো, তুমি অনলাইন কেন অর্ডার দেবে? তুমি যদি অনলাইন খেতে হয় তুমি তোমার বাড়িতে গিয়ে খাবে, কিন্তু আমার বাড়িতে এসছো, আমি যা খাওয়াবো নিরামিষ রান্না তুমি সেটাই খাবে। বললো ঠিক আছে। তো এই যে দেখো সবার জন্য পাঠিয়েছে রুমিদির এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আসলে কথা কি বলতো, ভালোবাসা তো, ভালোবাসার টান উভয় পক্ষের দিক থেকে একদম 100%। তো এই যে রুমিদি এগুলো হচ্ছে নিজে হাতে বানিয়েছে, সবার জন্য পাঠিয়েছে। চৈতি, রূপা, পিয়া আর আমাদের জন্য 4টে প্যাকেট করে পাঠিয়েছে। তো এর জন্য রাজুদা এসছে দিতে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:15। কি হলো, কি গো, তুমি যাও রুটিটা নিয়ে আসো, এরপর পাবে না। তো এখানে এই যে সয়াবিন আলুর দম। এ বাবা, এবার একটু গরম মশলা দেবো। ধনেপাতাও দিয়েছি। এটা কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো লাগে, আবার ভাতের সাথেও ভীষণ ভালো লাগে। নিরামিষ হিসেবে পারফেক্ট। তোমরা ভেবো না যে নিরামিষ আলু সয়াবিনের তরকারি। এটা কিন্তু আলু সয়াবিনের রসা না, এটা আলু সয়াবিনের দম। এর মধ্যে অনেক কিছু উপকরণ করেছে। আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটেছি। তো এটা নামাবো এখন। আর এদিকে যত বাসন বেরিয়েছে রান্না করতে করতে সব মেজে ফেললাম। এখন পাটিতে বেড়ে দেবো, কারণ প্লেটে দিতে ভালো লাগে না। এই জন্য 4টে বাটি। রান্নাবান্না সব কমপ্লিট। এখানে এই যে পনিরের কালারটা কি হয়েছে, সয়াবিন, আর এখানে হচ্ছে আলু ভাজা। তো এই অল্প সময়ের মধ্যে যেটুকু পেরেছি, চলো এগুলো বেড়ে দিই বাটিতে।
আর পরে স্যালাড কাটবো। নিরামিষ খেয়ে দারুণ দারুণ করছে। নিরামিষের মধ্যেও সেটাই সেটাই। একটু হাই করে দাও তো কাকা। হাই। তো রাজুদারাই বেরোলো। রাজুদা বলছে পনিরটা নাকি রেস্টুরেন্ট ফেল হয়ে গেছে। বাবা, এত প্রশংসা পাবো তো ভাবিনি। এত তাড়াহুড়ো করে রান্না করে যে এত সুনাম পাবো সেটা তো ভাবতেই পারিনি আমি। আর রুমিদির জন্য পাঠিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বেক রসগোল্লা এনেছিল। রুমিদি আবার একটু মিষ্টিটা ভালোবাসে। রুমিদির জন্য বেক রসগোল্লা পাঠিয়ে দিলাম, কয়েকটা নাড়ু পাঠিয়ে দিলাম, কারণ রুমিদির একটা বাটি টিফিন বক্স ছিল আমার কাছে। আর হচ্ছে আমি আর একটা টিফিন বক্সে হচ্ছে কি পাঠিয়ে দিলাম, চানাচুর। আমাদের ঘরে যে চানাচুরটা আছে সেই চানাচুর একটা নতুন প্যাকেট করলাম, মানে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছি। তো যাক, আর পিয়া রূপাকে ঠেকুয়াটা দিয়ে আসলাম। চৈতির বর আসলে চৈতিকে দিয়ে পাঠিয়ে দেবো, হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। কেউ আর কিচ্ছু নিল না, একটু একটু করে সব খাওয়া দাওয়া করলো। যাক, ভালো লাগলো, তাই না? চলো আমরা খাওয়া দাওয়া করে কাল সকালে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? গুড মর্নিং ফ্রেন্ডস। এখানে মেয়ের স্কুলের টিফিন বানাচ্ছি। মেয়ে বললো মা আমাকে চিলা বানিয়ে দাও, তো এখানে চিলা বানাচ্ছি, টিফিন নিয়ে যাবে। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ, এখানে মাছ ভাজা হয়ে গেছে। ফ্রিজে যে পাবদা মাছ ছিল সেই পাবদা মাছটা ভেজে নিলাম। আর এখানে কালকের সব রাতে তরকারিগুলো সব আছে, এগুলো সব গরম করব। তো পরের দিন তোমাদের সামনে আবার চলে আসলাম। চলো এটা ভেজে ফেলি। ঠিক আছে, তোর ইচ্ছে হচ্ছে তুই দে না, স্নান টান করে এসে ইচ্ছে হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, তেলটা একটু গরম হোক। কাছে নেই কাছে নেই কাছে নেই, এখানে এখানে থাক, ঠিক আছে? নাও দাও, তেলের মধ্যে হালকা করে দাও, দে আস্তে করে দিয়ে দাও। হ্যাঁ ব্যাস, আর দিতে হবে না, ছেড়ে দাও, আমি করছি, ছাড়ো এবার। ওরম ওরম করতে হবে না, আর খাতা দাও, আর খাতা দে। হ্যাঁ হ্যাঁ, ওরমভাবে গোল করে দে। এই তো হয়েছে, দাঁড়া। হুম, তো রেডি হয়ে গেছে মেয়ের টিফিন, আর এটা হচ্ছে হাজব্যান্ডের। মেয়েকে স্কুল পাঠিয়ে দেওয়ার পর আমি এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। বেশি কিছু রান্না করব না, কারণ কাল রাতের সয়াবিন পনির সব কিছুই আছে, ওইগুলো গরম করব। অন্তত একবেলা তো হয়ে যাবে, তারপর রাতে দেখা যাবে। এখানে পাবদা মাছটা করব। পাবদা মাছ দুবেলা হয়ে যাবে, অনেক পিস পাবদা মাছ আছে। শুধু বেগুন দিয়ে করব, বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ করব। একটু বেশি করেই করব যাতে রাতেও হয়ে যায়। আর কিছু করব না, ব্যাস ভাত হয়ে গেছে। এটা হলে বাদবাকি কাজগুলো কমপ্লিট করব। এখানে এত বাসন বেরিয়েছে সকাল সকাল, এই বাসনগুলো পরিষ্কার করব। এই তরকারিগুলো সব গরম করতে হবে। আর এখানে দেখো কত জামা কাপড় কেচে দিয়েছি সকালবেলা। এই দেখো এখানে বিছনার চাদর, ওখানে তো পুরো দুটো দড়ি পুরো ভর্তি, বিছনার চাদর থেকে শুরু করে সব কিছু। এই দেখো এখন বাজে হচ্ছে 11টা 10। বিছানা এখনও তুলতে পারিনি। ওই দেখো দেখতে পাচ্ছ কত জামা কাপড় কেচেছি। বিছানাটা গোছাবো, মাছের ঝোলটা বসিয়ে তারপর বিছানাটা গুছিয়ে নেব। এখানে কিন্তু মশলাটার থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এটা তো পেস্ট সর্ষে বাটা না, মানে কেনা সর্ষে বাটা। ঘরে আমি বেটে কমই খাই, কেনাটাই বেশি ভালোবাসি। তো এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে পুরোপুরি মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। ঝোল তো না, ঝাল। তো ধনেপাতা দিয়েছি আমি, তো এটা এখন নামিয়ে নেব। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 2:25। তো সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম। তারপর এখন সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান করলাম, মাথায় শ্যাম্পু দিলাম। কালকে দেওয়ার ইচ্ছে ছিল শ্যাম্পুটা, কিন্তু দিতে পারিনি, যেহেতু কালকে একটু দেরি করে স্নান করেছিলাম আর অবেলায় শ্যাম্পুটা দিইনি। তা আজকে মাথায় শ্যাম্পু দিলাম আর পুজো টুজো দিয়ে তোমাদের সামনে আসলাম।
তো একটু পরে মেয়ে চলে আসবে, আর পাড়ার থেকে কিছু সবজি রেখেছি। সবজির দাম তো দিন দিন মানে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। কি যে খাবে মানুষে জানি না। মাছ মাংস খাবে তারও দাম বেশি, সবজি খাবে তারও দাম বেশি, সব কিছু বাদ দিয়ে আলু খাবে না সেটাও দাম বেশি, 35 টাকা না 40 টাকা কেজি, ভাবো। আর একটা কথা বলি তোমাদের, রুমিদি যে ঠেকুয়া পাঠিয়েছিল কালকে রাজুদার হাত দিয়ে, তো যতটা প্রশংসা করব ততটাই কম বলা হবে। এতটাই টেস্ট, আমি আজ পর্যন্ত এত ঠেকুয়া খেয়েছি এবং কি আমার ভালো লাগে বলে লোককে দিয়ে আমি আমার নিজের বাড়িতে বানানো করিয়েছি, যে আমি সমস্ত জিনিসপত্র এনে দিচ্ছি তুমি বানিয়ে দাও। তো সব কিছু ট্রাই করে দেখেছি, কিন্তু না, রুমিদির মতো হাতের ঠেকুয়া আমি আজ পর্যন্ত কোথাও খাইনি। এত টেস্ট, এত মুচমুচে, এত সুস্বাদু, ও মাই গড, ভীষণ ভালো লাগছে। আমি তো এই যে সকাল থেকে 2টো খাওয়া হয়ে গেছে। রুমিদি তুমি কেন আমাকে এত কম পাঠালে? সত্যি কথা, আমি ঘুরছি ফিরছি, ঠেকুয়ার দিকে চোখ যাচ্ছে, মনে হচ্ছে খেয়ে নি, লুকিয়ে রাখছি জানো, নিজের থেকে খাবার লুকিয়ে রাখছি, ভাবতে পারছো? কারণ সবাইকে তো দিয়ে খেতে হবে, শুধু আমি একা খেয়ে নিলে হবে বলো তো? এতটাই টেস্টি হয়েছে। আর পাড়ার থেকে কি কি সবজি রাখলাম সেটা তোমার সাথে শেয়ার করে। আর সকালবেলা তো কিছু সবজি রেখেছি, গাজর, বিনস, লঙ্কা, ধনেপাতা এগুলো রেখেছি, সিম, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলো এই জাস্ট কিছুক্ষণ আগে এই দেখো লাউ রাখলাম, হাফ লাউ, এটা নিল 25 টাকা চেয়েছিল, অনেক রিকোয়েস্ট করার পর 20 টাকা নিল। 2টো পেঁপে 30 টাকা নিয়েছে, 25 টাকা চেয়েছিল, মানে ওজন বেশি হয় বলে 25 টাকা দাও, অনেক রিকোয়েস্ট করার পর 20 টাকা নিয়েছে। এখানে ধনে পাতা, এখানে পুঁই শাক হচ্ছে 15 টাকা নিয়েছে, ধনে পাতাটা 5 টাকা বলছে, 20 টাকা দাও, আমি 5 টাকা দিয়েছি। তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে কটা বাজে, পুরোপুরি 10টা বাজে। তো আমি অনেক টাইম পর তোমাদের সামনে আসলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ধরো একটু রেস্ট পাইনি, কারণ খেতে খেতে স্যার চলে আসে তো, আর খাওয়া দাওয়া করে না ঠিক মতো জল খেতে পারি না, ঠাই চেয়ারের ওপর পাশের ঘরে বসে থাকি। আর আমার নিজের ভুলের জন্য না আমাকে এরকম ভুগতে হয় জানো তো। কি বলতো, ভাত টাত খেয়েছি, এমনিতে সর্ষে রান্না করেছিলাম, কালকের বাসি তরকারি, যেগুলো মানে আমার সহ্য করার না। তারপরেও তো আমি মানে গোটা সর্ষে রান্না খুবই কম করি, যাতে আমার অ্যাসিডিটির সমস্যা হয় বলে আমি কেনা প্যাকেটটা ইউজ করি, কিন্তু ওদের তো কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয়েছে কিসে বলো তো, আমি ভাত টাত খাওয়ার পরে না ঠেকুয়া খেয়েছি, ঠেকুয়ার মধ্যে নারকেল টারকেল দেওয়া থাকে, তার মধ্যে যাই হোক সর্ষে, আবার কালকের তোমার বাসি তরকারিগুলো গরম করেছি সেগুলো খেয়েছি, সব একবারে না আমার এখন এমন পরিমাণে অ্যাসিডিটি হয়েছে, আমি জলের উপর জল খাচ্ছি, তারপর তোমার হচ্ছে গ্যাসের ওষুধ খেলাম, শুধু এইখান থেকে এতটা শুধু জ্বলে যাচ্ছে। রাতে তো শুধু ঝাল ছিল, আমি আর ওই সর্ষে কিছু খাবো না। এখন রাতে যে ভাত করলাম, ভাত হলো, আর এখানে বেগুন, কুমড়ো আর পটল নিয়েছি, এগুলো ভাজা করবো, আলু সেদ্ধ দিয়েছি, এই দিয়ে আমি ভাত খাবো, সর্ষেটার আমি খাবো না। আর কালকে সবজিগুলো সব কেটে রাখছি। এই যে মেয়ে ওখানে এতক্ষণ পড়াশোনা করছিল, এখন টিভি দেখছে, আমার এখনো পর্যন্ত এগুলো সব জ্বলে যাচ্ছে। বারবার জল খাচ্ছি আর বাথরুম যাচ্ছি, ভাবছি ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু জল খাচ্ছি, বাথরুম হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, তারপর আবার কিছুক্ষণ পর আবার মানে সেরকম মানে জ্বালা হচ্ছে, ভালো লাগছে না। আর হাজব্যান্ড সন্ধ্যেবেলায় লিস্ট করে দিয়েছিলাম, এই যে মুদিখানার বাজারগুলো সব নিয়ে আসলো, যেগুলো যেগুলো প্রয়োজন। তো আমার বললাম না, আমার দোষ, আমি জানি তো আমার যেগুলো খেলে আমার সমস্যা হবে, সেগুলো আমি কোনো সময় কি বলতো মানে নষ্ট করার জন্য না আমাকে এরকম সহ্য করতে হয়, আমার দোষে আজ আমাকে এরকমভাবে কষ্ট সহ্য করতে হয়, ভুগতে হয়। তো যাই হোক, এখন এগুলো ভাজবো, তারপর রাতে খাওয়া দাওয়া হবে। আর ভিডিওটা কন্টিনিউ করছি না, কাল রাত থেকে শুরু করেছি, আর ভালো লাগছে না আর। ঠিক আছে, এখানে শেষ করে দিই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।